এখন তো আলহামদুলিল্লাহ আমাদের দেশ মুক্ত। আগামী নির্বাচন ইসলামের নির্বাচন, আগামী নির্বাচন ওলামা ইকরামকে সংসদে পাঠাবার নির্বাচন। ওলামা ইকরাম এবং দিনদার বুদ্ধিজীবী আমার সাথে বলেন, জয় বাংলার দিন শেষ। ওরা বলে না জয় বাংলার, আল্লাহু আকবার বাংলাদেশ। বাংলাদেশে স্লোগান চলবে আল্লাহু আকবার, জয় বাংলা স্লোগান আর উঠতে পারবে না। এটা দাফন হয়ে গেছে, এটা দাফন হয়ে গেছে। এর জন্য আমাদের কিছু করা লাগবে না। কোনটা? ওই যে তাবলীগ পূর্ণাঙ্গ কোরআন, যেই কথা তাবলীগ জমাতে গিয়ে বলা যায় না, কারণ ছয় উসুলের বাইরে বলা যাবে না। এই কথা অন্য প্ল্যাটফর্ম থেকে বলতে হবে। কি? সরকারের দুর্নীতির বিরুদ্ধে কথা, জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা, ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কথা, হ্যাঁ, এগুলো অন্য প্ল্যাটফর্ম থেকে বলতে হবে। এটা কখন হবে? এটা ওই সময় হবে। আমি একটা কথা বলি, এই যারা সরসিনা যাও, সরসিনাওয়ালা হইবা না, সরসিনা যাইবা আল্লাহওয়ালা হইবা। যারা চরমনায় যাও, চরমনাওয়ালা হইবা না, চরমনায় যাও আল্লাহওয়ালা হও। যারা তবলিগে যাও, তবলিগওয়ালা হইবে না, তবলিগে যাও আল্লাহওয়ালা হও। তাহলে দিনের সব কাজ ভালো লাগবে, তাহলে দিনের সব কাজ ভালো লাগবে। পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। হায় হায়, বাল্লিগু এটাও বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগা। পেয়ারা রাসূল বলেন, হে আমার উম্মতগণ, আমার পক্ষ থেকে তোমরা তাবলীগ করো। বাল্লিগু, তাবলীগ করবে যে নিজের পক্ষ থেকে না, নিজের পকেটের থেকে না, নিজামন্দির থেকে না, কাকরাইল থেকে না, অমুকখান থেকে না, তমুকখান থেকে না। কথা বানায় কইবা না। তাবলীগে গিয়া ছয় উসুলের ভিতরে কথা কইবা, এর বাইরে কোনো কথা কইবা। এর বাইরে কথা বলতে হলে সনদ লাগবে। বাল্লিগু আন্নি কার থেকে? পেয়ারা রাসূল। আমাদের এই কলাফা মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত, প্রথম জমাত থেকে দাওরা হাদিস পর্যন্ত যতগুলো ফিকহের কিতাব, হাদিসের কিতাব, তাফসীরের কিতাব, এর ভিতরে যা আছে প্রত্যেকটার সনদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে মাদ্রাসায় যে তাবলীগ চলতেছে, এটা বাল্লিগু আন্নি, পেয়ারা রাসূলের পক্ষ থেকে। প্রত্যেকটা মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা যে কোরআন শরীফ পড়া হইতেছে, এটাও তাবলীগ। ওলাও আয়া, যদি একটা আয়াত হয়, তো নুরানি মাদ্রাসা তো পুরা কোরআন শরীফ পড়ানো হইতেছে, পুরা 30 পারা কোরআন পড়ানো হইতেছে। হ্যাঁ, এই জন্য আমরা যে কোনোখানে দিনের কাজ হয়, প্রথম দেখব ভেজাল সব জায়গায় আছে। কি ভেজাল? ইয়েল্লা কি বাজারে সদাই করা বন্ধ, কিনা বন্ধ করেন? তেলে ভেজাল আছে, তেল কিনা বন্ধ করছেন। তো পীরের মধ্যে ভেজাল আছে, ঠিক আছে? এমন পীরও আছে তো নামাজ লাগবে না, কি জিকির করলে চলবো। ওই মাঝবান্ডার যান, হুম, আটরসি যান, শুধু জিকির করলে চলবে। আরো অনেক জায়গা আছে। তো এটা ওলামা ইকরামের কাছ থেকে যাচাই করি যে কোনটা হক, কোনটা বাতিল। যেমন একটা তাবলীগ সম্পর্কে দুই গ্রুপ, হক কোনটা, বাতিল কোনটা। ওলামা ইকরাম যেটাকে হক বলে এটার পক্ষে থাকবে। এমনি ভাবে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কাজ, মাদ্রাসার মাহফিল, দিনী মাহফিল, রাজনৈতিক ভাবেও কারা সঠিক পথে আছে, কারা ভুল পথে আছে, ওলামা ইকরামের মতামত নিয়ে কাজ করে। তো পেয়ারা রাসূল কি বলছেন? আসল তাবলীগ কি? পুরা কোরআনে কারীম, পূর্ণাঙ্গ দ্বীন ও ইসলাম, এটা আলেম ছাড়া সম্ভব নয়। হ্যাঁ, হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির ইখলাসের বরকতে আল্লাহ পাক এই সীমিত কয়েকটি কথা দ্বীনি বিষয়, এটাকে আওয়াম জনসাধারণের জন্য এবং গোটা দুনিয়াতে আল্লাহ পাক এটাকে প্রচার প্রসার করছেন। এর দ্বারা দ্বীন ও ইসলামের প্রচার প্রসার পুরা দুনিয়া ব্যাপী হয়েছে। কিন্তু তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইকে দেখে উনি কান্দা কান্দা বলছেন যে আমার
এই কাজ একদিন লাইনচ্যুত হয়ে যাবে। ওলামায়ে কেরামের নেতৃত্বে যদি না চলে, এটা যদি অন্যদের নেতৃত্বে চলে যায়, তাহলে এই কাজ একদিন লাইনচ্যুত হয়ে যাবে। আল্লাহকে আমাকে এর জন্য দায়ী করবে, আমি কি এর জন্য শাস্তি পাবো? হযরত একথা বলতেছেন আর কাঁদতেছিলেন হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের অল্প কয়েকদিন আগে। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে না, উনি চিন্তা করতেছিলেন ইস্তেদরাজ একটা কথা আছে। বাংলাদেশে আগে তো কোনা কুন্না বাজারেতে বাড়ির যাইতো না, তো দিয়া বলা হইতো। বেশি রাত্রে যারা যাইতো, এতে মনে করতেছে আমি সঠিক পথে যাইতে আছি, কিন্তু সকালে রোদ উঠার পরে দেখে যে এক হয়ে চারিদিনের দিকে ঘুরতে আসে। এটারই কি কয়? দিয়া বলা। আরবিতে এটাকে বলা হয় ইস্তেদরাজ। আল্লাহ পাক পূর্ববর্তী আহলে কিতাব খ্রিস্টান এবং ইহুদিদেরকে ইস্তেদরাজ, এরা মনে করতেছে তারা সঠিক পথে আছে। কি? আল্লাহ পাক যে কোরআন নাযিল হওয়ার পরে তাওরাত, ইনজিল, জবুর বাতিল করছেন, এটা তাদের বুঝে আসে না। তারা মনে করতেছে সঠিক পথে আছে, অথচ ভুল পথে। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি কাঁদতেছিলেন এই কথা বলে হযরত মুফতি শফি সাহেবের কাছে, যে আল্লাহকে আমাকে ইস্তেদরাজের মধ্যে ফালাইছে, আমি ভুল পথে চলিয়াও কি নিজকে সঠিক পথে মনে করতেছি কিনা। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ বলতেন যে না, আপনি কি আল্লাহ পাকে ইস্তেদরাজে ফালায় নাই, দিয়া বলায় পায় নাই। কারণ যদি ইস্তেদরাজ হইতো আপনি কাঁদতেন না, আপনার চোখে পানি আসতো না, আপনি আত্ম অহংকারে ভুগতেন, আপনি বলতেন মাশাআল্লাহ আমার এই কাজ আল্লাহ গোটা দুনিয়া পৌঁছাই দিছে, এই কাজ হয়েছে, আপনি আত্মতৃপ্তি লাভ করতেন। কিন্তু আপনার এই কান্না, আল্লাহর ভয়, এটা প্রমাণ যে আপনি সঠিক পথে আছেন, আপনার এই কাজ এখনো লাইনচ্যুত হয় নাই। তখন তিনি বললেন, হুজুর আমার আর একটা কথা, আমারও বর্তমানে এই কাজ যদি লাইনচ্যুত হয়ে যায়, কারণ আমি যা দেখতেছি কাজ ওলামায়ে কেরামের হাতে নাই, অন্যদের হাতে চলে যাইতেছে, তাহলে আওয়ামের হাতে যদি কাজ চলে যায়, যাদের কাছে কোরআন ও হাদিসের ইলম নাই, তাহলে এই কাজ তো লাইনচ্যুত হবে। তাহলে এর জন্য কি আল্লাহ পাক আমাকে দায়ী করবে? আমি কি শাস্তি পাবো? হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ বলছেন না, যতদিন পর্যন্ত আপনার হায়াত আছে ততদিন পর্যন্ত আপনার দায়ী। আপনি কাজকে সঠিক পথের উপরে রেখে যাইতেছেন, এরপরে যদি গুমরাহ হয়, যার কারণে গুমরাহ হবে, সে দায়ী হবে, তারা শাস্তি পাবে, আপনার জন্য দায়ী হবেন। সময় আসেনি 2-1 মিনিট।